তোমার বন্য প্রেমে আজ আমি রক্তাক্ত। হৃৎপিণ্ডের রক্তক্ষরণে গাজা, পহেলগাঁও, পচে যাওয়া যকৃতে পাকিস্তান। নমস্কার। স্পেশাল ইভেন্ট টিভি, এই স্পেশাল ইভেন্ট টিভির পক্ষ থেকে যে কবিতা পাঠ, কবিতা লেখ্য, শ্রুতি নাটক, এই সমস্ত কিছুর রেকর্ডিং এবং সম্প্রচারের কাজ শুরু হয়েছে, তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ স্পেশাল ইভেন্ট টিভির কর্ণধার আনন্দ দাসের কাছে। আজ আমিও আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাই আনন্দকে আমাকে এই কর্মযজ্ঞে সামিল করার জন্য। আজকে ওর আমন্ত্রণেই আমি এসেছি কবিতার ডালি নিয়ে। আজকে আমার পাঠে যে কবিতাটি থাকবে তার নাম আমি এই মুহূর্তে অপ্রকাশিত রাখছি। কারণটা পাঠের শেষে আপনাদের অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে জানাবো। তাহলে শুরু করি আজকের কবিতা। আমার এক চিলতে আকাশ জুড়ে খুশি, দুঃখ, আনন্দ, দারিদ্রতায় ফুল পাখিদের মাধুর্য, ভালোবাসা ছিল মধুর সুরে। জোর করে তুমি প্রেমিক হয়ে এলে। একের পর এক ইমারত, সজ্জা, অলংকার, চাকচিক্যে চোখ ধাঁধিয়ে দিয়ে বললে, বুঝলে, এ হলো আমার ভালোবাসা। তুমি বললে, গোটা আকাশটা তোমাকে দেব, আর দেব পৃথিবীর সব প্রেম, সব সুখ। কিন্তু আমার মন আকাশকে যতই বড় করি, দেখি আকাশটা ছোট হতে থাকে। তোমার বন্য প্রেমে আজ আমি রক্তাক্ত। হৃৎপিণ্ডের রক্তক্ষরণে গাজা, পহেলগাঁও, পচে যাওয়া যকৃতে পাকিস্তান, ফিলিপিন্স, কণ্ঠ ভরে সোনা, হীরা, মুক্তার অলংকার পরিয়ে দু হাতে ভরে দিয়েছ ইরান, আমেরিকা, ইসরায়েল। তুমি গর্ব করে চিৎকার করে বলছো, ভালোবাসি, ভালোবাসি। তোমাকে ভালোবাসায় ভরে দেব এক পৃথিবী। জানো, জানো, তোমার এত ভালোবাসায় আজ আমি পঙ্গু। দু চোখে শুধুই অশ্রু ঝরে, শুধুই অশ্রু ঝরে। আজ শুধু কুমড়ে মরে আমার এক চিলতে আকাশ জুড়ে। সত্য সনাতন পুরনো সেই ভারত খোঁজে আমার পৃথিবী। সত্য সনাতন পুরনো সেই ভারত খোঁজে। ধন্যবাদ। কলমে আমার ভাই আনন্দ দাস এবং পাঠে আমি চিত্রদীপা চ্যাটার্জি। যে প্রশ্নটা রয়ে গেল সেটা হলো কবিতার নাম। এই কারণেই অপ্রকাশিত রাখলাম, কারণ আমরা চাই এই কবিতা তো বড়ই সমসাময়িক। আপনারা খুঁজে বার করুন না, আপনাদের কাছ থেকেই শুনে নিই আমরা এর প্রকৃত নাম কি হতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, একদম। আসলে অনেকের অনুভূতি এক, আর সেই অনুভূতিগুলোই আমরা শেয়ার করার জন্যই স্পেশাল ইভেন্ট টিভি। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। গীতি আলেখ্য, কবিতা পাঠ আমরা নিয়ে এসেছি এবং সেটা স্পেশাল ইভেন্ট টিভিতে আমরা ব্রডকাস্ট করছি, রেকর্ডিং করছি এবং আপনাদের কাছে আমরা আবেদন রাখছি, একদম আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। এই অশান্ত পরিবেশে তো প্রত্যেকেই তার অংশীদার, কাজে প্রত্যেকের মনে এই ভাবান্তরটুকু আসা উচিত। কোন পৃথিবী আমরা চাই? এক শান্তির বাতাবরণ, নাকি এই অশান্ত পরিবেশ যেখানে মানুষ প্রতি মুহূর্তে জ্বলছে, মানুষের মন জ্বলছে, শরীর জ্বলছে, দেশ জ্বলছে। আর অবশ্যই আমাদের মনন সৃষ্টি এর মাধ্যমে সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করতে পারি।
আর নিজেদের যখন সংশোধন করতে পারবো তখন পৃথিবীও আরো সুন্দর হবে, একদম ভালোবাসায় পরিপূর্ণ হবে। আমরাই এবার বলতে পারবো এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। আমরা সে কাজে ব্রতী হই। আমরা এই সমাজ স্টুডিওতে- করার কাজে, একদম। মানুষ করার কাজে প্রত্যেকের হাতটা বাড়িয়ে দিন। একটা সুন্দর পৃথিবী তৈরি হোক, সুস্থ সমাজ তৈরি হোক। এই স্টুডিওতে আমরা এই কাজগুলোই করতে চলেছি এবং সেই কাজের জন্যই সকলকে আমরা আহ্বান রাখছি। এত ভালো উদ্যোগ, সত্যি সাধুবাদ জানাই তোমাকে যে এত সুন্দরভাবে তুমি সবটা ভেবেছো। এবং স্পেশাল ইভেন্ট টিভির বাকি যে কাজগুলো আমি জানতে পেরেছি রিসেন্ট, যে তোমরা সেরা প্রতিভা খুঁজছো, একদম কোর এরিয়া থেকে মানুষকে তুলে আনছো, যারা একদম হয়তো সামনে আসতে এখনও পর্যন্ত লজ্জায় হয়তো পিছিয়ে ছিল, কেউ তাদের সন্ধান পায়নি, সেইখান থেকে তোমরা তাদেরকে তুলে আনছো, তাদেরকে একটা মুখ তৈরি করছো, তাদের সামনে একটা সুন্দর পথ তৈরি করে দিচ্ছ। এটার জন্য সত্যিই তোমাকে সাধুবাদ জানাই। না, সাধুবাদ তোমাকেও দিতে হবে এই কারণে যে আমরা এক পরিবার হয়ে এই কাজে আমরা ব্রতী একদম। হয়েছি। আমি যে পরিবারে সামিল হতে পেরেছি সেজন্য আমিও ধন্য মনে করি নিজেকে। তোমার প্রতি কৃতজ্ঞতা আমার বেড়ে গেল, কারণ তুমিও আমাকে সেই পরিবারের একজন সদস্য হিসেবে আজ থেকে মানে নিজের আপন করে নিলে। একদম, আমরা আপনাদের আপন করে নিতে চাই। আর চিত্তদিবাদি তো অনেক মানে অনেক গুণ সম্পন্ন, আসলে গুণ সম্পন্ন আমরা শিক্ষানবিশ, আমরা শিখছি। একদম। আজকে কবিতা নিয়ে আলোচনা হলো, আমরা অনেক কিছুই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আলোচনা করার জন্যই এই স্টুডিওতে রেকর্ডিং কবি সম্মেলন আমরা করতে চলেছি। কবিদের কবিতা নিয়ে কিন্তু আমরা সঙ্গে বাচিক শিল্পীরা সঙ্গেই থাকবে। আপনাদের লেখনী আমাদের বাচিক শিল্পীরা সেগুলো উপস্থাপন করবে, আপনারা উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আমরা কবির সঙ্গে বাচিক শিল্পীর এক মেলবন্ধন আমরা ঘটাবো, যেখানে ভাব আদান প্রদান হবে। অবশ্যই লেখার তো আদান প্রদান, ভাবের আদান প্রদানের মাধ্যমেই আমরা স্পেশাল ইভেন্ট টিভিতে করতে পারবো। একদম একদম, এইভাবেই সব কিছু স্পেশাল হোক এবং একটা সুন্দর বার্তা পৌঁছক সমাজের কাছে, মানুষের কাছে, মানুষের মনে তার একটা এফেক্ট তৈরি করুক, আমরা সেটাই চাই। তাতে মানুষের মানবিক জাগরণ হবে এবং সেই মানবিক জাগরণটাই সমাজের কাম্য, সুস্থ সমাজের জন্য কাম্য। কারণ মানুষ যদি নিজে না জাগে তাহলে সমাজ কখনোই জাগবে না। তাই আমরা চাই এইভাবেই মানুষের মনে আলোড়ন সৃষ্টি করতে, ঠিক ভুলের বিচার করতে এবং মানুষকে সুস্থ একটা পরিবেশ গড়ে তুলতে সবাই মিলে আসুন হাত ধরি। স্পেশাল ইভেন্ট টিভির পাশে থাকুন আপনারা, এসে এখানে আপনাদের নিজস্ব মতামত, নিজস্ব ভাবনা, নিজস্ব রচনা আপনারা তুলে ধরুন। অবশ্যই আসুন, সকলকে সাদর আমন্ত্রণ। আজকে এই পর্যন্ত, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরও সঙ্গে অবশ্যই থেকে এক পরিবারের হয়ে আসুন আমরা ভালো কিছু করার ইচ্ছে রাখি, ভালো কিছু করার প্রচেষ্টা রাখি। ধন্যবাদ সকলকে। নমস্কার।